দর্শক বন্ধুরা, কুম্ভ লগ্নের এপ্রিল 2025 কেমন কাটবে? খুব গুরুত্বপূর্ণ একটা মাস কুম্ভ রাশির জন্য এবং কুম্ভ লগ্নের জন্য। আপনারা অলরেডি জানেন এই মার্চ মাসে যখন ভিডিওটা আপনারা শুনছেন বা আমি আপলোড দিচ্ছি, মোটামুটি তখন 29শে মার্চ শনি রাশি পরিবর্তন করছে, আপনাদের রাশির দ্বিতীয়ভাবে উপস্থিত হবে। কুম্ভ রাশি সাপেক্ষে সামগ্রিক বছরটা শনির ট্রানজিট হয়ে যাওয়ার পর কেমন কাটবে আমি বিস্তারিতভাবে আলাদা সেপারেট ভিডিও করেছি, সেখান থেকে দেখে নেবেন। এই ভিডিওর মধ্যে কুম্ভ লগ্নের বেসিসে এপ্রিল 2025 কেমন কাটতে চলেছে এই বিষয়টাই আলোচনা করব। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। স্ক্রিনের ওপর একটা হরোস্কোপ দেখতেই পাচ্ছেন। আপনাদের রাশির দ্বিতীয়ভাবে আপনাদের রাশি অধিপতি শনি, রাহু এবং রবি যুক্ত থাকছে। বুধ নিচস্থ বক্রী থাকছে, মার্গী হবে 7ই এপ্রিল। শুক্র তুঙ্গস্থ বক্রী থাকছে, শুক্র কিন্তু মার্গী হবে 13ই এপ্রিল। শুক্র আপনাদের রাজ্যকারক গ্রহ। রাশির তৃতীয় 14ই এপ্রিল রবি রাশি পরিবর্তন করে তুঙ্গস্থ হবে। বৃহস্পতি থাকছে চতুর্থ গৃহস্থান এবং মনস্থানে, অত্যন্ত ভালো একটা পজিশনে। মঙ্গল 3রা এপ্রিল কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে। কেতুর কিন্তু প্রবেশ যেরকম থাকার, কেতুর কোনো রকমের ট্রানজিট নেই এই মাসে, রাহুরও যেমন নেই। কেতু কিন্তু অষ্টমভাবেই ট্রানজিটে থাকছে। এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন। এখানে চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সমস্ত জিনিসগুলো নিয়ে আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, একদম টু দ্য পয়েন্ট আলোচনা করব। আর কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধে হয়, আপনারা এই ভিডিও থেকে ক্লিয়ার হচ্ছে না নিচের কমেন্ট বক্সে জানাবেন। সর্বপ্রথম আমি কর্ম দিয়ে শুরু করছি। দেখুন, কর্ম নিয়ে কিছু কথা বলার আগে আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো, আপনাদের এই মাসের প্রথম 15টা দিন, অর্থাৎ এপ্রিলের প্রথম 15টা দিন আনস্টেবল থাকবে। কারণ আপনাদের লগ্নপতি নিজ গৃহ ছেড়ে দ্বিতীয়ভাবে অবস্থান করছে। শনির মতো একটা পাওয়ারফুল প্ল্যানেট যখন রাশি পরিবর্তন করে, স্বাভাবিকভাবেই একটা আপনাদের ওপরে কিন্তু প্রেশার তৈরি হবে। এটা সবসময় কিন্তু আপনারা মনে রেখে দেবেন। কেন প্রেশার তৈরি হবে? কারণ শনি একটু আনস্টেবিলিটি, কোনো গ্রহ যখন প্রথম ট্রানজিট করে একটু আনস্টেবল থাকে। অর্থাৎ কি, চাকরি, প্রেম, ব্যবসা, পড়াশোনা, বিবাহ সমস্ত জায়গাতেই একটু হলেও শনি কিন্তু আপনাকে চাপে রাখবে প্রথম অবস্থায়। তাই চাকরির দিকটা দিয়ে বলি, এমনিতেই কর্মের অধিপতি গ্রহ মঙ্গল, সে কিন্তু 3রা এপ্রিল থেকে নিচস্থ, অর্থাৎ কর্মের বলবত্তা কিন্তু প্রায় নেই। বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য কাজের ক্ষেত্রে খুব ড্যামেজ যে পরিস্থিতি খুব করবে সেরকম নয়, কিন্তু কর্মের ক্ষেত্রে সেই ফ্লো, সেই এনার্জি, সেই গতি আপনারা কিন্তু পাবেন না। ব্যাক অফিস, সেলস, টার্গেট ভিত্তিক কাজ প্রথম 15টা দিন কিন্তু গতানুগতিক মোটের ওপর ভালো চলবে। খুব যে বিশাল ভালো হবে সেটা কিন্তু নয়। ধরুন কাজ করছেন, কাজ করতে করতে সেই কাজটা একঘেয়েমি লাগছে, ভালো লাগছে না, যে কোনো কারণেই হোক আপনার কোনো হেলথ ইস্যু হয়েছে, শরীর ঠিক ভালো যাচ্ছে না, যার জন্য অফিসের পারফরমেন্সে তার একটা প্রভাব পড়ছে। একটা কাজ করতে গিয়ে যে ফ্লো থাকে, সেই ফ্লোটা যেন কোথাও হারিয়ে গিয়েছে, হঠাৎ করে পরিস্থিতিটা আপনার যেন বিপক্ষে চলে গিয়েছে। এটা প্রথম 15 দিন আপনাদের কিন্তু ভীষণভাবে হবে। এবং তারও সঙ্গে আমি বলবো, শনি রবি যোগ যেহেতু 14ই এপ্রিল পর্যন্ত বহাল থাকবে আপনাদের হরোস্কোপে, সেই জন্যে আমি অন্তত মনে করি যে অফিসের মালিকের সঙ্গে বা প্রপাইটারের সঙ্গে ঝামেলা, তর্ক, ঝগড়ার মধ্যে নিজেকে কিন্তু ইনভলভ করবেন না। সেটা আপনার কিন্তু আখেরে ক্ষতিই হতে পারে। যতটা পারেন মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। হয়তো অফিসে ওভারটাইম করতে হচ্ছে, হয়তো ইয়ার এন্ডিংয়ের পরও বেশি মাত্রায় কোনো কাজের দায়িত্ব এসে পড়েছে, আপনি হয়তো চাইছেন না সে কাজটা করতে, সেটা হয়তো আপনাকে করতে হচ্ছে। আপনি তখন প্রথম 14 দিন অপেক্ষা করুন। তারপরে কিন্তু 15ই এপ্রিলের পর থেকে যখন রবিটা সরে যাবে, 15ই এপ্রিল থেকে মোটামুটি সময়টা কিন্তু আপনাদের কি আস্তে আস্তে কিন্তু ফেভারে আসতে শুরু করবে। ইতিমধ্যে বুধও মার্গী হবে, শুক্র মার্গী হবে, পরিস্থিতি এত জটিল থাকবে না। কিন্তু প্রথম 14টা দিন কিন্তু একটা টেস্টিং পিরিয়ডের মতো আপনারা ধরতে পারেন। নতুন জব খুঁজছেন, চাকরি খুঁজছেন, এই মুহূর্তে কিন্তু প্রথম দিকটায় 14-15 দিনে কিন্তু চেঞ্জ হতে মানে কিছু চেঞ্জ করবেন না। যেটা যেরকম গতানুগতিক চলছে সেই অনুযায়ী গতানুগতিক চলতে দিন। 14ই বা 15ই এপ্রিলের পরের যে রেস্ট অফ দ্য মান্থ, অর্থাৎ বাদবাকি যে দিনগুলো থাকবে একেবারে আপনার ওখানে মাসের শেষ পর্যন্ত, ওই সময়টা কিন্তু আপনার জন্য খুব বেটার কাটতে পারে। ওই সময় আপনি চাকরির পরিবর্তন আপনার হতে পারে, বা চাকরি আপনি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন, সেখানে আপনি পেতে পারেন। জবে ইন্টারভিউ দেওয়ার থাকলে দিন, বা কোনো জায়গা থেকে কল আসার থাকলে সেখানেও আপনি একটা স্কোপ পেতে পারেন। এই অপরচুনিটিসগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে। তো যেখানে আমি ছিলাম কর্মের ক্ষেত্রে, আমি এটা বলবো, দৌড় ঝাঁপ, ঘোরাঘুরি, খুব পরিশ্রমী কোনো কাজ, এইগুলো কিন্তু প্রথম দিকটা ভীষণভাবে কিন্তু পড়বে। শনি রাশি থেকে সরার মুভমেন্টে অল ওভারে আমি বলবো, যারা খুব পরিশ্রম করে কাজ করেন, অর্থাৎ যারা রাস্তাঘাটে ঘাম ঝরিয়ে কাজ করছেন,
জলে ভিজে কাজ করছেন বা মাথায় রোদ নিয়ে কাজ করছেন, তাদের জন্য প্রথম দিকটা কিন্তু খুব পরিশ্রম করা একটা সিচুয়েশান ক্রিয়েট থাকবেই। এটা কিন্তু একটুখানি খেয়াল রাখবেন। আস্তে আস্তে পরিস্থিতি মাসের মাঝামাঝি সময়ের পর থেকে একটা আপনার আয়ত্তে আসবে। আইটি বা কম্পিউটার লাইনে বা কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই সমস্ত যে পদে যারা কাজ করছেন, শুক্রের বক্রতা কেটে যাওয়ার পর 13ই এপ্রিলের পর থেকে সময়টা আস্তে আস্তে আপনাদের ফেভারে আসবে। শুক্র এমনি আপনাদের রাজ্যকারক গ্রহ, অল ওভারে একটা ইমপ্রুভমেন্ট আপনারা এক্সপেক্ট করবেন 13 তারিখের পর থেকে, আর সেটা ঘটবেও। বুধের বক্রতা কাটার পর থেকে যারা লয়ার, বিচারক, আইনজীবী, পরিস্থিতি তুলনামূলক বিচারে প্রথম পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষে অর্থাৎ 14 বা 15 তারিখের পর থেকে বাদবাকি সময়টায় কিন্তু আপনার ভালো যেতে পারে। এই জায়গাগুলো আমরা হরোস্কোপের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো একটু ভালো। জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য কিন্তু এই মাসে বেশ কিছুটা আনস্টেবিলিটি, কারণ দ্বাদশপতি আপনাদের শনি, সেও কিন্তু দুর্বল থাকছে, এটা কিন্তু একটা প্রবলেম আসতে পারে। গৃহে বসে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু 13ই এপ্রিলের পর মোটের ওপর ভালো যাবে। এমনি চতুর্থে বৃহস্পতি আছে, এটা ভালো কানেকশন। শুক্রের ক্ষেত্রে কিন্তু শুক্র মার্গী হয়ে যাবার পর থেকে সেই জায়গাটা কিন্তু আপনারা বেটারমেন্ট পাবেন। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। হ্যাঁ, ব্যবসার যে জায়গাটা, ব্যবসার কথা বলতে গেলে ব্যবসার অধিপতি গ্রহকে রবি, সে কিন্তু শনির সঙ্গে বীজযোগের মধ্যে থাকছে, ভেরি ইম্পর্টেন্ট। তো এইখানে আমার একটা কথা বলার আছে আপনাদেরকে, এই বীজযোগে থাকার জন্য কোম্পানির প্রপাইটারের সঙ্গে, আপনি যদি প্রপাইটার হন, আপনার কর্মচারীদের সঙ্গে ঝামেলা, ঝঞ্ঝাট, বিবাদের মধ্যে কিন্তু জড়াবেন না। ব্যবসায় প্রথম অবস্থায় কিন্তু লস থাকতে পারে, বিজনেস ঠিকভাবে হচ্ছে না, টাকা ইনভেস্ট করছেন, ফল পাচ্ছেন না, যেরকম আউটপুট আসছে এখন সেরকম আসছে না, কিচ্ছু করতে যাবেন না, এখন ধীর স্থিরভাবে থাকার চেষ্টা করুন। ঠিক রবি ট্রানজিট করবে কবে? 14ই এপ্রিল। 14 এপ্রিলের পর থেকে যত মাস এগোবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু গ্রোথ আসতে শুরু করবে। আমার একটাই কথা বলার আছে, 14ই এপ্রিল পর্যন্ত অর্থাৎ মাসের প্রথম পক্ষে এপ্রিল মাসে বড় সড়ো কোনো রিস্কি ইনভেস্টমেন্ট করা, নতুন ব্যবসা চট করে খুলে ফেলা, কারো দেখা দেখি ব্যবসা খুলে ফেলা, একটা চটজলদি সিদ্ধান্তে চলে আসা, চাকরি করছেন, ব্যবসায় আপনি একটা জাম্প করবেন, বা ব্যবসা করছেন আর ব্যবসা চলছে না, চাকরিতে জাম্প করবেন, এই কাজগুলো কিন্তু করবেন না। হ্যাঁ, ধারবাকিতে মালপত্র দেবেন না। ব্যবসার ক্ষেত্রে হেডেক বাড়বে, কোনো জিএসটি রিটার্ন বা আপনার ট্যাক্স রিটার্ন, ট্রেড লাইসেন্স রিনিউয়াল, এগুলো ঠিকমতো হয়েছে কিনা এগুলোতে আপনি খেয়াল রাখবেন, এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। বা যাদের বড় কোম্পানির লেবার লাইসেন্সের ক্ষেত্রে ঠিকমতো রিনিউয়াল হচ্ছে কিনা, ঠিকমতো স্যালারির জায়গাটা ঠিক থাকছে কিনা আপনার স্টাফের, সেগুলো একটু দেখবেন। এইগুলো কিন্তু ভুলচুক কিছু হতে পারে। শৈশবোধ করার জায়গা বিজনেসের ক্ষেত্রে ভালো করে চোখ কান খোলা রেখে কিন্তু করবেন। এই জায়গাগুলো একটু মাথা রাখার চেষ্টা করুন। গভর্নমেন্টের সঙ্গে যারা বিজনেস করছেন তাদের উদ্দেশ্যে বলবো, 14ই এপ্রিলের পর থেকে সময়টা কিন্তু খুব ভালো। যারা অর্ডার নিয়ে কাজ করেন, টেন্ডারিংয়ের কাজ করেন, বা কোনো কন্ট্রাক্টারি করেন, গভর্নমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধভাবে এগ্রিমেন্টে কাজ করছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেটার কাটতে পারে বলে আমি অন্তত মনে করি। হার্ড কম্পিটিশন ফেস করতে হতে পারে, কারণ 23 এপ্রিল থেকে মঙ্গল নিচস্থ, বিজনেস রাইভালস কিছুটা বাড়তে পারে, তবে আপনি জোর করে কোনো কম্পিটিশনের মধ্যে নিজেকে নিয়ে যাবেন না, সেটা আপনার কিন্তু বিপক্ষে যেতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। 14 এপ্রিলের পর থেকে আবারও বলবো পরিস্থিতি আপনার আয়ত্তে আসবে দ্বিতীয় পক্ষতে। এবার আমাদের আলোচনা স্কুলের পড়াশোনা। হ্যাঁ, স্কুলের পড়াশোনার ঘরে যারা 12 পর্যন্ত পড়ছেন, বৃহস্পতির অবস্থান খুব ভালো পজিশনে বৃহস্পতি আছে, এবং শুক্র মার্গী হচ্ছে 13 এপ্রিল। তাহলে শুক্রের বক্রতা কেটে যাওয়ার পর বুধ শুক্রের, এই বৃহস্পতি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে। এই জায়গাটা কিন্তু আপনাদের অনেকটা কিন্তু গ্রোথ দেবে চারদিক দিয়ে, এটা কিন্তু বেটার হতে পারে বলে আমি অন্তত মনে করি। ক্ষেত্র বিনিময় যোগ অনেকটা কিন্তু হেল্প করবে এখানে। পড়াশোনার ক্ষেত্রে 13 এপ্রিলের পর অর্থাৎ মাসের দ্বিতীয় পক্ষে প্রথম পক্ষের তুলনায় পড়াশোনার ফার ইমপ্রুভমেন্ট, ভালো টিচার পাওয়া, পড়াশোনায় কনসেন্ট্রেশন বাড়া, মনোযোগ বাড়া, এই জায়গাগুলো কিন্তু আসবে। তবে শুক্ররাও জন্মছকে যদি আপনার কানেকশান থাকে, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় কিন্তু মাঝে মধ্যে একটু অন্যদিকে মুড চলে যাওয়া, মন চলে যাওয়া, মুড সুইং হওয়া, পড়তে পড়তে কিছু ভালো না লাগা, আবার অন্য জায়গায় বন্ধুদের সঙ্গে খেলতে চলে যাই, প্রবলেমগুলো কিন্তু হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ চললে 13 এপ্রিলের পর ইমপ্রুভ করবে। আপনার গৃহিণীও যদি কোনো সমস্যা চলে, সেটা কিন্তু 13 এপ্রিলের পর অনেকটা কিন্তু আপনার ইমপ্রুভ করে আসবে। এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন। হ্যাঁ, কলেজ লেভেল এডুকেশনের অধিপতি গ্রহকে বুধ, সে কিন্তু নিচস্থ বক্রী, এবং 7ই এপ্রিলের পর থেকে তুঙ্গস্থ, এই নিচস্থ মার্গী। তাহলে আমি একটা কথা বলবো আপনাদেরকে, এখানে বুধ যে কোনো একাধিক গ্রহের সঙ্গে, রবি, রাহু, শনি একাধিক গ্রহের সঙ্গে থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু স্কোপ যেমন আসবে, স্কোপ কিন্তু প্রথম পক্ষে হাতছাড়া হতে পারে। এই জায়গাটা খেয়াল রাখবেন, কারণ বুধ রাহু যুক্ত হয়ে থাকছে, শনি যুক্ত হয়ে থাকছে। বুধ যে প্রপার হইতে ফ্রি সেটা কিন্তু নেই, সেটা কিন্তু যথেষ্ট প্রবলেম আনতে পারে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। নতুন কোনো কোর্সে প্রথম পক্ষে অ্যাডমিশন করতে যাবেন না, এমনকি দ্বিতীয় পক্ষ যদি বুধ রাহু, বুধ শনি কোনো যোগ হরোস্কোপে হয়ে থাকে আপনার পার্সোনালি, তাহলে কিন্তু করতে যাবেন না। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি এই মাসে
কিন্তু যথেষ্টভাবেই থাকবে। ঠিকমতো টিচার না পাওয়া, রেগুলারিটি ক্লাস মেনটেন না করা, হেলথ ইস্যুর জন্য অর্ধেক দিন কলেজে পড়তে না যাওয়া, এই জায়গাগুলো কিন্তু হতে পারে। অ্যাসাইনমেন্ট ঠিক করে জমা দিচ্ছে না, মার্কস কমে যাচ্ছে, আপনার লেখা টিচারের পছন্দ হচ্ছে না, এই সিচুয়েশনগুলো কিন্তু এই মাসটা একটু ফেস করতে হতে পারে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, রবি শনি যোগ চলবে 14 এপ্রিল পর্যন্ত। টিচারের সঙ্গে কোনো রকমের অশান্তি ঝগড়ার মধ্যে নিজেকে কিন্তু নিয়ে যাবেন না। আপনার যে প্রফেসর আছে যারা কলেজে পড়ছেন তাদের সঙ্গে কোনো রকমের কোনো অসম্মানজনক কিছু করা বা কোনো কিছু তাদের কোনো খারাপ নজরে পড়ে যায়, এই জাতীয় সিচুয়েশনগুলো যেন না হয় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। 14 এপ্রিলের পর থেকে মোটের ওপর কিছুটা বেটারমেন্ট আসবে প্রথম পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষে। তবে যে কোনো কোর্সে অ্যাডমিশন করার ক্ষেত্রে ইউনিভার্সিটি সত্য যাচাই করবেন, সেই কোর্স কতটা কাজে লাগবে আপনারা সেটা দেখবেন, বা আদেও বেশি দিন করার ইচ্ছে হবে কিনা আপনার এই কোর্সটা সেটাও দেখে নেবেন। তবে হ্যাঁ, টুকটাক শর্ট টার্ম কোর্সগুলো কিন্তু এই সময় হবে দ্বিতীয় পক্ষে, যেগুলো খুব চাকরি ওরিয়েন্টেড কোর্সগুলো, সেরকম কোর্সে আপনি কিন্তু চাইলে ভর্তি হতে এখানে পারেন। এবার আমাদের আলোচনা প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের ক্ষেত্রে উচ্চশিক্ষার মতোই বলবো, আনস্টেবিলিটি, নিচস্থ আছে বুধ, অর্থাৎ কি চলতি প্রেমের মধ্যে বেশ উইক, দুর্বল জায়গা। এই মাসটা প্রেমের জন্য বিশেষ ভালো নয় কুম্ভ লগ্নের জন্য, এটা কিন্তু খেয়াল রাখবেন। আপনার পার্টনারের দিক থেকে আপনার কোনো জিনিস স্যাটিসফাই না হওয়া, বা আপনার দিক থেকে আপনার দিক থেকে আপনার পার্টনারের কোনো জিনিস স্যাটিসফাই না হওয়া, এই জায়গাগুলো প্রবলেম আসতে পারে। অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হতে পারে, ইগো ক্ল্যাশ হতে পারে। বুধের বক্রতা কাটার পর কিছুটা হয়তো ঝগড়া তর্ক বিবাদ কমবে, কিন্তু সম্পূর্ণ মিটবে না। নতুন প্রেমের জন্য এই মাসটা একেবারেই ভালো না, খুব চোখ কান খোলা রেখে থাকবেন। তৃতীয় ব্যক্তির প্রবেশের পরে সম্পর্কে সমস্যা হতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। প্রথম পক্ষের প্রথম 15 দিন যেমন বললাম শনির ট্রানজিটের ফলে কিছুটা আনস্টেবিলিটি থাকবে। 14 এপ্রিল পর্যন্ত ধৈর্য ধরে থাকার পর 14 এপ্রিলের পরে যদি প্রেম নিয়ে সমস্যা না কমে, অবশ্যই জ্যোতিষ বন্ধু কিন্তু পরামর্শ নিয়ে নেবেন। প্রয়োজনে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের উপর যে নাম্বার দেখছেন ওটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আপনারা কিন্তু ওখানেই রেজাল্ট পেয়ে যাবেন। সমস্ত কিছু আমরা ওখানে কিন্তু ওভার দ্য ফোন কনসালটেশন করে জানিয়ে দেবো। আচ্ছা, এবার আমাদের আলোচনা হলো বিবাহ। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে আমি বলবো, প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই মাসে কানেকশন থাকলেও খুব দুর্বলভাবে আছে, কারণ শনির ট্রানজিট সবে সবে হচ্ছে, এটা একটা ব্যাপার। রবি শনি বা বুধ শনি এই যোগগুলো জন্মছকে না থাকলে, অর্থাৎ হরস্কোপটাও সোজা কথা বলতে গেলে খুব ভালো হলে প্রেমজ বিবাহ মাসের প্রথম থেকে কিন্তু চান্স আছে। তাও আমি বলবো আপনার শ্বশুরালয়ের সঙ্গে কোনো সমস্যা লাগা বা কোনো রকমের ঝামেলা তর্কের বিবাদের মধ্যে নিজেকে কিন্তু জড়াবেন না। যদি জন্মছকে রবিরাও যোগ থাকে তাহলে বিয়ে ঠিক হয়েও কিন্তু আটকে যেতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিয়ে ঠিক হয়ে আটকে যাওয়া কিন্তু খুব প্রবলেম। জন্মছকটা কাউন্সেলিং করানো সেক্ষেত্রে জরুরি। এবং আমি এটাও বলবো, রবি রাহু যুক্ত থাকার জন্য যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন, প্রথম দিক থেকে আকস্মিক বিবাহের কানেকশন এলো, এমনকি মার্চ মাসেও যদি এই সময় থেকেও আপনি পান, যখন ভিডিওটা শুনছেন শেষ সপ্তাহে, কিন্তু বাজ বিচার করে এগোবেন, ঠিক জিনিসটা জেনে, সেটা আপনাদের জন্য বেটার হতে পারে। এগুলো কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। দাম্পত্য সুখ খুব মোটামুটি, ইগো ক্ল্যাশ, রাগ, জেদ, ক্রোধ, উষ্মা, এগুলো কিন্তু ভীষণভাবে বাড়তে পারে। মঙ্গলের নিচস্থ থাকছে, টেম্পারমেন্ট ঠিক রাখতে হবে আপনাকে, আদারওয়াইজ ক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্যা সেটা কারণ হতে পারে। রবি যখন সরবে 14 এপ্রিলের পর থেকে বিবাহের ক্ষেত্রে দুর্দান্ত ভালো সময়। আটকে যাওয়া বিবাহগুলো হতে পারে, প্রথম পক্ষে যে সমস্যাগুলো চলছিল সেগুলো আপনার মিটে যাবে, নতুন বিবাহের জন্য এগোতে পারেন। প্রেমজ বিবাহের ক্ষেত্রে তারপরে সময়টা ভালো, অর্থাৎ প্রথম পক্ষ ছাড়িয়ে দ্বিতীয় পক্ষের দিকে আপনারা কিন্তু বেটার ফল পাবেন। এবার আমি বলবো আপনাদের শরীর স্বাস্থ্য। দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি, রাতে ঘুম না হওয়া, মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া, শনির ট্রানজিটের জন্য এই ঘটনাগুলো ঘটতে পারে। এগুলো কিন্তু একটু বিচলিত হওয়ার কিছু নেই, এপ্রিলের মধ্যবর্তী বা মাঝামাঝি সময়ের পর গিয়ে আপনার কমবে। হাড়ে ব্যথা, জয়েন্ট পেন, হাঁটুতে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, মাথায় ব্যথা হচ্ছে, পড়তে পারছেন না, পড়াশোনার সময় পড়তে ইচ্ছে করছে না, শরীরে নিয়ে একটা অনেকের ক্ষেত্রে শনি যেটা করে কি, যেটা ভয় ক্রিয়েট করে দেয়, আলটিমেট সেটা কিছুই নয়। এই সিচুয়েশনগুলো একটু হয়তো আপনার মধ্যে অ্যারাইজ করছে, সেগুলো আপনি টেনশন করছেন না। টেনশন করার কিছু নেই, অতটা খারাপ হওয়ার মতো কিছু নয়। শনি বেরোবার আগে একটু প্রেশার এখন সবাইকেই রেখেছে, আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের রাশি থেকে সচ্ছে বলে আপনারা বেটারমেন্ট পাবেন মাসের মাঝামাঝি সময়ের পর থেকে। যার যে ফিল্ডে শারীরিক কোনো সমস্যা আছে, ধৈর্য ধরে একটু কন্ট্রোল করুন, প্রয়োজনে ডক্টর দেখান, তবে খুব বেশি চিন্তা করবেন না। মেন হচ্ছে মানসিক, যতটা শারীরিক তার থেকেও বেশি মানসিক প্রভাবটা এই মাসে কুম্ভ লগ্নের সাপেক্ষে বেশি থাকবে, বা কুম্ভ রাশির সাপেক্ষে একটু বেশি থাকবে। যেহেতু শনির ট্রানজিট হচ্ছে বলে সেটা কিন্তু একটুখানি খেয়াল রেখে দেবেন। অ্যাসিডিটির প্রবলেম বা মাঝে মধ্যে একটুখানি অম্বল হয়ে যাওয়া, বদহজম, এই সমস্যাগুলো কিছুটা কিন্তু মঙ্গলের প্রভাবে, মঙ্গল নিচস্থ থাকবে বলে হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আচ্ছা, সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বাঁধা থাকছে, বৈবাহিক মামলা মোকদ্দমা চললে রায়বের তাহলে কেয়ারফুল থাকবেন। ভাগ্য আপনাকে 13 এপ্রিলের পর যথেষ্ট সাপোর্ট দেবে, আটকে যাওয়া কাজগুলো কিছুটা কিন্তু আপনার হতে পারে। আয় উন্নতির জায়গা বেটার, মায়ের থেকে হেল্প পাবেন, গৃহে থেকে কোনো রকমের
সাহায্য পেতে পারেন, এগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড়সড় ইনভেস্টমেন্ট করবেন না, গড়পড়তা একটা খুব স্লো রেজাল্ট পাবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। যোগাযোগের জায়গা ভালো, 14ই এপ্রিলের পর থেকে বেশ কিছু যোগাযোগ আপনার খুলবে, এটা একটা ভালো জিনিস আমরা দেখতে পাচ্ছি। পুরনো কোনো রোগভোগের প্রাদুর্ভাব সামনে আসতে পারে মঙ্গল নিচস্থ থাকার জন্য, এবং এটাও আমি বলবো হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, লিপিড প্রোফাইল এগুলো নিয়ে যাতে সমস্যা চলে অবশ্যই ডক্টরের কিন্তু পরামর্শ নিয়ে নেবেন। যদি সুগারের প্রবলেম থাকে 13ই এপ্রিল পর্যন্ত একটুখানি সাবধানে থাকবেন। ইউরিনারি সমস্যা, ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন বা কিডনি জাতীয় কোনো সমস্যা, নেফ্রোর কোনো প্রবলেম, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকছে 13ই এপ্রিল পর্যন্ত। শুক্রের বক্রতার জন্য 13ই এপ্রিলের পরে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বাদবাকি লগ্ন রাশি ভিডিওগুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নমস্কার।